পিহু সকাল সকাল তাহমিনার রুমে এসেছে, হাত ভর্তি সেদিনের গহনার বক্সগুলো। কিছু বলবে? পিহু রুমে ঢুকতে ঢুকতে বলে, এগুলো আপনার কাছে রেখে দিন, আমাদের আলমারিতে জায়গা নেই। আর কোথায় না কোথায় রাখবো, তার চেয়ে বরং আপনার কাছে থাকুক, যখন প্রয়োজন হবে আমি চেয়ে নেব। কিন্তু কোনো কিন্তু না, আমি এখনই এসব সামলাতে পারবো না। ঠিক আছে, এই নাও চাবি, লকারে রেখে দাও, আমার উঠতে ইচ্ছে করছে না, পাটা ব্যথা করছে। সে কি আগে বলবেন না? ওষুধ নিয়েছেন? হ্যাঁ, একটু আগেই তোমার শ্বশুর দিল। আচ্ছা, পরে আমি তেল মালিশ করে দেব। আচ্ছা দিও, চাবি নাও এখন। পিহু এই চাবিটার জন্য অপেক্ষা করছিল। চাবিটা হাতে পেয়ে খুশিতে ওর চোখ জোড়া চকচক করে ওঠে। লকার খুলে গহনা রাখতে গিয়ে ইচ্ছাকৃতভাবে সব জিনিস নিচে ফেলে দেয়। ও কি, সরি শাশুড়ি মা, এখনই তুলে দিচ্ছি। ঠিক আছে, এত ব্যস্ত হতে হবে না। পিহু সব গুছিয়ে তুলে রাখে। হাতে পড়ে একটা পুরনো ছবি। পিহু ছবিটা হাতে নিয়ে তাহমিনাকে জিজ্ঞেস করে, আপনার সাথে এই মহিলাটাকে? শাশুড়ি মা, তাসমিন থালাম্মা তো নয়, আপনার কোনো বন্ধু বুঝি? পিহুর হাতে ছবিটা দেখেই তাহমিনা দ্রুত শোয়া ছেড়ে উঠে আসে। সো মেরে পিহুর হাত থেকে ছবিটা নিয়ে লকারে তুলে রাখে। রাগী গলায় বলে, এটাতে হাত দিচ্ছ কেন? তোমাকে কে সাহস দিল ওটা ধরার? পিহু রিনিয়ে বলে, আমি তো ইচ্ছে করে ধরিনি, পড়েছিল তাই। তাহমিনা নরম হলো। অযথা পিহুকে বকে কি লাভ? দেখো পিহু, আমার পছন্দ না কেউ আমার জিনিসে বিনা অনুমতিতে হাত দিক, তুমি কিছু মনে করো না। ওটা কে ছিল আপনার সাথে? ছিল কেউ, স্বার্থপর। কি করেছে উনি? তোমার এত শুনতে হবে কেন? এমনি আগ্রহ জাগলো তাই। এত আগ্রহ ভালো না পিহু, অতিরিক্ত আগ্রহ অনেক সময় সম্পর্ক নষ্ট করে দেয়। আচ্ছা, আমি এখন আসি। পিহু বাইরে এসে ভাবতে লাগলো কিভাবে এই তিক্ত সম্ভব মিষ্টি করা যায়, আবার আগের মতো মজবুত করা যায়। এভাবে আর কতকাল? আজ থেকে পিহু আজের অফিস জয়েন করছে। বাড়িতে সবসময় বসে থেকে থেকে পিহু বিরক্ত হয়ে উঠেছে। আর এভাবে কতদিন বসে বসে খাবে? তাই আফতাবকে বলে আজের অফিসে জব নিয়েছে ও। এটা অবশ্য আজ জানে না। আজকে অফিসে এসে পিহুকে দেখে চরম অবাক হয়। তুমি এখানে? পিহু তখন আজের চেয়ারে বসে বসে আরাম করছিল। আজকে দেখে বসা ছেড়ে উঠে দাঁড়ায়। কেন, আশা করনি বুঝি? অবশ্যই না। তুমি এখানে কি করছো? কার সাথে এসেছো? পিহু আজের সামনাসামনি দাঁড়িয়ে শক্ত গলায় বলে, কার সাথে এসেছি এটা বড় কথা নয়, কেন এসেছি সেটা বড় কথা। কেন এসেছো মানে? পিহু আচমকা আজের টাই টেনে নিজের মুখোমুখি করে, দাঁতে দাঁত চেপে সোয়াল শক্ত করে জিজ্ঞেস করে, ওই মেয়েটাকে? কোন মেয়েটা? কোন মেয়েটা তাই না? ওইটা ওয়েস্টার্ন পড়া। আমি ওই মেয়ের কথা বলছি। এখন অস্বীকার করলে আমি মানব না। আসার সময় দেখেছি কেমন মেয়েটার গায়ে লেগে লেগে হাঁটছিল। কে হয় ও? আজ পিহুর হাত ছাড়িয়ে নিয়ে এটাই ঠিক করতে করতে বলে, নিনা আমার এমপ্লয়ি, আর আমি ওর গায়ে গা লাগিয়ে হাঁটিনি, বরং ওই আমার। সিরিয়াসলি, আমার আজ পর্যন্ত এত অধিকার বোধ নিয়ে তো কখনো আমাকে ডাকতে দেখিনি। দেখো, তুমি অহেতুক বেশি বুঝছো। বেশি নাকি একদম ঠিক ভাবছি? চিন্তা করো না, এখন তো আমি এসে গেছি। তোমার মেয়েদের সাথে ঢলাঢলি করা বের করে দেব। এগুলো কি ধরনের কথাবার্তা? তুমি আমাকে থ্রেট দিচ্ছ বিনা কারণে? পিহুর গা জ্বলছে রাগে ঘৃণায়। অফিসে ঢুকে নিনার সাথে আজকে দেখেছে, বেশ গায়ে গা লাগিয়ে চলার মতো। তখন থেকে রাগ হচ্ছে। পিহু নিজেকে বুঝিয়েছে এসবের জন্য ও এখানে আসেনি, তারপরও নিজেকে শান্ত করতে পারছে না। পিহুমা! আফতাব চলে আসায় দুজনের ঝগড়ার ভাটা পড়ে। আফতাব এসে পিহুর মাথায় হাত রাখে। অফিস পছন্দ হয়েছে? জি শ্বশুর আব্বা। ও এখানে কেন আব্বু? আজ থেকে পিহু অফিসে কাজ করবে তোমার আন্ডারে। ওকে কাজ বুঝিয়ে দেওয়ার দায়িত্ব তোমার। ওর কাজ করার কি দরকার? বাড়িতে থাক। তা কেন? আর এমনিতেই আমাদের কয়েকজন এমপ্লয় কম আছে, পিহু জয়েন করলে ঘাটতি পূরণ হবে, পিহুও খুশি থাকবে। তারপরেও হতাশ গলায় বলল আজ। পিহু এবার মুখ খুলে, কেন, আমি থাকলে কি তোমার অসুবিধা হবে?
হোয়াট? আচ্ছা এসব ছাড়ো পিহু মা, চলো তোমাকে তোমার কেবিন দেখিয়ে দেই। পিহু গরম চোখে আজের দিকে তাকালো, অতঃপর আফতাবের সাথে কেবিন থেকে বের হয়ে যায়। বাড়ির বউ বাড়িতে থাকবে, রাঁধবে বাড়বে তা না, অফিসে যাবে কেন? পিহুর অফিসে আসার কথা শুনেই তাসমিন তেতে উঠেছে। তাহমিনার কান ভাঙাতে ওর কাছে আসে। তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস। আজকালকার মেয়েরা আমাদের মতো চারগণ্ডির ভেতরে কেন নিজেকে বেঁধে রাখবে? পিহু আমার অনুমতি নিয়ে অফিসে গিয়েছে। তাসমিন অবিশ্বাস্য গলায় জিজ্ঞেস করে, আপু তুমি অনুমতি দিলে? এটা তুমি ঠিক করনি। তাহমিনা শক্ত মুখে বলে, ঠিক ভুলের জ্ঞান আমাকে দিস না তাসমিন, আমি জানি তুই পিহুকে পছন্দ করিস না। এটা শুনে তাসমিন মুখ কাচুমুচু করতে লাগলো। তাহমিনা আবার বলে, দেখ আমার ছেলে খুশি মানে আমিও খুশি। আমি দেখেছি ওদের একসঙ্গে কত সুন্দর থাকে ওরা। আমি চাই না তুই তোর ব্যক্তিগত কারণে পিহুর বিরুদ্ধে যা। তুই তো আজকে ভালোবাসিস, তাহলে ওর স্ত্রীকে কেন নয়? কাল সাপকে দুধ কলা খাওয়ানো যায়, ভালোবাসা যায় না আপু। তাসমিন আমি আসছি। তাসমিন চলে যেতেই তাহমিনা হতভম্ব হয়ে যায়। নিজের বোনকে চেনে নুনি, জলদি দুজনের মধ্যে একটা সুরাহা করতে হবে। পিহুর কেবিন আওয়াজের কেবিনের বিপরীতে। পিহু মনোযোগ দিয়ে কাজ করছে। আওয়াজের কেবিন থেকে পিহুকে স্পষ্ট দেখা যাচ্ছে। আজ চুরি করে একটু পরপর দেখছিল ওকে। পিহুর চোখে চোখ পড়তে ভাবখানে এমন করে যেন আজ ওকে চেনেই না। পিহু রাগে বড় বড় দম ফেলে। ওর সামনে বসে থাকা নিনা নামের মেয়েটি আর চোখে দেখছে আজকে। সেই তখন থেকে পিহু স্কেচ আঁকছে। স্কেচ বলতে একটা বিদঘুটে পেতনি টাইপের অবয়ব, একে তাতে ইচ্ছে মতো দাগ কাটছে। অবয়বের নিচে লেখা নিনা ডাইনি। পিহু যেন কাগজের স্কেচ নয়, নিনাকেই কেটে কেটে কুচি কুচি করছে। একটু পরে নিনা কিছু কাগজপত্র নিয়ে উঠে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে তাকায় পিহু। নিনা ডেস্কের ওপর থেকে মেকআপ সামগ্রী বের করে নিজেকে আরও একটু পরিপাটি করে নেয়। পিহু চোরা চোখে দেখছে ওকে। নিনা আয়নায় নিজেকে দেখে নিয়ে ফাইলগুলো হাতে নিয়ে সোজা আজের কেবিনের দিকে যায়। ফট করে উঠে দাঁড়ায় পিহু, মেজাজ যেন তরতর করে সপ্তম আকাশে চলে যাচ্ছে। ও এক মুহূর্ত থাকতে না পেরে একটা ফাইল হাতে নিয়ে আজের কেবিনে ঢুকে পড়ে। নিনা তখন আজকে ফাইলগুলো দেখাচ্ছিল। মুখে লেগে রয়েছে মন ভুলানো হাসি। একটু পরপর আজকে দেখছে আর লাজুক হাসি দিচ্ছে। আজের দিকে ঝুঁকে কিছু বলতেই পিহু হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে পড়ে। কোনো পারমিশন ছাড়াই ঢুকে পড়ায় নিনা বিরক্ত হলো। আজ ওকে দেখে প্রশ্ন করে, তুমি কিছু চাই? পিহু দাঁত কটমট করে বিড়বিড়ায়, তোমাকে ধলাই করতে চাই পরাণের স্বামী, কিন্তু আফসোস পারছি না। এই ফাইলটা। ওর মুখের কথা কেড়ে নিয়ে নিনা বলে ওঠে, স্যার এটা বেশি গুরুত্বপূর্ণ। আজকেই ক্লায়েন্টকে এই বিষয়ে জানাতে হবে। যদি কোনো পরিবর্তন করতে হয় তাই আপনার কাছে নিয়ে এসেছি। ওহ মিস পিহু, একটু অপেক্ষা করুন। পিহু চোখ রাঙায় বোঝাতে চায়, আবার মিস? আজ এখন সিরিয়াস। পিহুর চোখ রাঙানিকে পাত্তা দেওয়ার সময় নেই। নিনা আর চোখে তাকিয়ে হাসলো। পিহুর গা জ্বলে গেল যেন। নিনা আবারও আজের দিকে ঝুঁকে কাজ বুঝিয়ে দিতে লাগলো। পিহুও কম কিসেও দরজার সাথে কোমর বেঁকিয়ে হেলান দেয়। বাঁকা মেদহীন কোমর উন্মুক্ত হয়ে আছে, নাভি স্পষ্ট প্রতীয়মান। রাবার ব্যান্ড খুলে চুলগুলো উন্মুক্ত করে দিল। ফাইল মুখ পর্যন্ত তুলে মোহনীয় গলায় ডাকল, স্যার শুনছেন? ইটস অলসো ভেরি ইম্পর্টেন্ট, ইউ নো। আজ পিহুর গলার আওয়াজে ভড়কায়। চোখ তুলে চাইতে সমস্ত শরীর জমে গেল যেন। নিনা নিজেও হতবাক। পিহু আজকে আসা মেয়েটা বসকে পটাতে এত দূর যাবে ও ভাবতেই পারেনি। নিনা কি কম চেষ্টা করেছে? বিগত 3 বছর থেকে আজের সাথে চিপকে আছে। বলা যায় একমাত্র আজের জন্য এই অফিসে রয়েছে ও। আর এখন কিনা আজকে একটা মেয়ে ওর সামনে ওরই শখের মানুষকে সিডিউস করছে। আজের কথা বন্ধ হয়ে গেছে। পিহু বিজয়ের হাসি দিয়ে সামনে এগিয়ে যায়। ডেস্কের উপরে 2 হাত রেখে আজের দিকে সম্পূর্ণ ঝুঁকে চোখে চোখ রাখে। গাঢ় গলায় বলে ওঠে, আমার কথা কানে যায়নি, আমার কাজ এটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। পিহুর কণ্ঠে আদেশ ছিল, সাথে মৃদু হুমকি, যেটা আজ বুঝেছে। ও বিভ্রান্তকর দৃষ্টি ফেলে নিনার উদ্দেশ্যে বলে, মিস নিনা এখন আসুন, আমি ফাইলগুলো দেখে আপনার কাছে পাঠাবো। কিন্তু স্যার। কোনো কিন্তু না, ইউ মে লিড নাও প্লিজ। ওকে স্যার।
নিনা নিভে যাওয়া গলায় বলল। অতঃপর পিহুকে এক নজর দেখে কেবিন থেকে বেরিয়ে আসে। ও যেতেই পিহু কোমরে শাড়ির আঁচল গুজলো, ডেস্কের উপর উঠে আজের শার্টের কলার টেনে ধরে। কি করছো কি, ছাড়ো। পিহুর আগে হিসে বলে, এই কথাটা ওই মেয়েকে বলতে পারোনি? আর একটু হলেই তো কোলে বসে যেত। এত ঢঙের কি আছে? তুমি অযথাই ভাবছো ও শুধু ফাইল বুঝিয়ে দিতে এসেছিল, তার জন্য তোর কোলে চড়ে বসতে হবে? এত হিহি হাহার কি আছে? আজ পিহুর কোমর চেপে ধরে নিচে নামায়। পিহু তখনও ওর কলার চেপে ধরে আছে। এই অবস্থাতেই ওকে চেয়ারে বসিয়ে দেয়। চেয়ারের হাতলের দুই পাশে হাত রেখে পিহুর দিকে কিছুটা ঝুঁকে প্রশ্ন করে, আমি যার সাথে যা ইচ্ছে তাই কি আর না কেন? তাতে তোমার কি? আমার কি মানে? এই আমার কি মানেটা কি? ডু ইউ লাভ মি মিস? পিহু থমকায়, থতমত চোখে তাকায় আজের চোখে। একটু আগে করা আজের প্রশ্ন যেন ওর চোখে লেগে আছে। পিহু স্পষ্ট দেখছে তা। কি হলো বলো? পিহু কিছু বলবে কি তখনই টেবিলের উপরে থাকা আজের ফোনটা তীব্র ঝংকার তুলে বেজে ওঠে। আজ পিহুর মুখের দিকে তাকাতেই পিহু কলার থেকে হাত নামিয়ে ফেলে। আজ কল রিসিভ করে। পিহু মনে মনে শান্তি পেল। ওখানে এক মুহূর্ত অপেক্ষা না করে চুপচাপ বাইরে বেরিয়ে আসে। পিহুকে আসতে দেখে নিনা কটাক্ষ করে বলে, নাম কি তোমার? আজকেই তো জয়েন করেছো দেখলাম, এসেই খেল দেখাতে শুরু করে দিয়েছ। খেল? হোয়াট খেল? প্লিজ এক্সপ্লেইন। নিনা ওর কাছে আসে। পিহুর আপাদমস্তক চোখ বুলে বাঁকা এসে বলে, দেখতে খারাপ না। এটা কি প্রথম, নাকি আগে থেকে এসব অভ্যাস আছে? কোন সব? এই যে অফিসের বসদের সিডুস করা। পিহু নিনাকে ভালো করে দেখে, ফিসলে হেসে বলে, তুমিও দেখতে ভীষণ খারাপ। যাকে বলা চলে একদম বাজে। তাই তো অফিসের বসের গায়ে ঢুলে ঢুলে পড়ছো, লাভ নেই। ইউ। নিনা অপমান সহ্য করতে না পেরে রাগে হিস করতে লাগলো। পিহুকে পাশ কাটিয়ে বেরিয়ে আসে। বাইরে এসে দাঁড়াতে আজকে দেখতে পায়। গাড়িতে গিয়ে বসো। শ্বশুর আব্বু কোথায়? আব্বু চলে গেছে, তো আমাকে তোমায় নিয়ে যেতে বলেছে। ও, তার মানে শ্বশুর আব্বু না বললে তুমি আমাকে রেখে যেতে? আমি কি সেটা বলেছি? এই জন্য বিয়ে করতে চাইনি। ঘরের বউয়ের ক্যাসক্যাসানি আমি জাস্ট নিতে পারি না। পিহু তেরে গেল, আঙুল উঁচু করে বলে, ও, ঘরের বউয়ের ক্যাসক্যাসানি নিতে পারো না, কিন্তু অফিসের ফিমেল এমপ্লয়ের গা ঢলাঢলি নিতে পারো, তাই তো? সি, এগুলো মুখের ভাষা? ও, এখন আমার মুখের ভাষাও খারাপ, তাই তো? দেখো মিস পিহু, তোমাকে দেখার সময় নেই। আজ বোকা বনে গেল। নিজের বউকের থেকে এহেন অপমানকে মেনে নেওয়া যায়? চলো, অনেক রাত হয়েছে। বলার আগেই পিহু গাড়িতে গিয়ে বসে। অযথায় মেজাজ চড়ে যাচ্ছে আজ, হুটহাট কোনো কারণ ছাড়াই। কোথায় ভেবেছিল অফিসে আসলে কাজ করলে মনটা একটু হালকা হবে, তা না, উল্টো আরও বেড়ে গেল সব। ফোনে একজন, ফোনের বাইরে আর একজন, দুজন মিলে পিহুর জীবনটাকে তেজপাতা করে ছাড়ল। নাও, এসে গেছে তোমার অফিস ফেরত বৌমা, সেবা যত্ন করো তার। দেখো কি চায়, শরবত এনে দিতে হবে কি না। তাসমিনের ঠ্যাস মারা কথা পিহুর গায়ে লাগলো গিয়ে। তাহমিনা বোনের প্রতি বিরক্ত হলো। পিহুকে মিষ্টি করে ডেকে বলল, পিহু, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। আজ তুইও যা, আমি মিনুকে খাবার গরম করতে বলি। তাহমিনা যেতেই পিহু তাসমিনের কাছে গিয়ে উল্টো ঠেস মেরে বলে, তবু তো আমি কাজ করে খাচ্ছি, আপনার মতো বোনের সংসারে বসে বসে অন্ন ধ্বংস করছি না। এত বড় কথা? খুব লাগা উচিত। আমাকে খুশি নিজেকে মৃত্যু ডেকে আনছো মেয়ে, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। এত সহজে মৃত্যু আমার হবে না থালাম্মা, আপনি নিজে চিন্তা করুন। এক পা তো কবরে, আর কত পাপ করবেন? পাপ? হঠাৎ করে পিহুর মুখে পাপ কথাটা শুনে তাসমিন ঘাবড়ে গেল। কোথাও পিহু কিছু জেনে যায়নি তো? কিভাবে সম্ভব? প্রথম দিন কেমন কাটলো? তাহমিনার কথার প্রত্যুত্তরে পিহু কটমট চোখে আজের দিকে তাকায়। আওয়াজ খাওয়া ছেড়ে ওর দিকে তাকাতেই পিহু তাহমিনের দিকে তাকিয়ে হেসে বলে, বুঝলেন শাশুড়ি আম্মা, এখন ভ্রমরকে কষ্ট করে ফুলের কাছে যেতে হয় না, ফুল নিজে থেকেই ভ্রমরের কাছে ছুটে ছুটে আসে। বুঝলাম না তোমার কথা। কিছু না, আসলে অফিসে ছেলে এমপ্লয়ি কম। এখন আমিও বিশ্বাস করি কিয়ামতের আর দেরি নেই। যে হারে মহিলা মানুষ দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। সবগুলো কথা নিনাকে নিয়ে আজকে খোঁচা মারা ছিল। বেচারার খাবার গলায় আটকে বিষম উঠে যায়। তাহমিনা পানি দিল ওকে।
খাওয়ার সময় মনোযোগ থাকে কোথায় তোর? ফুলের কাছে। চাপা রাগ নিয়ে বলল পিহু। কেমন আছিস মা? কতদিন হলো তোকে দেখি না। আমি ঠিক আছি মা, তোমার শরীর কেমন? আব্বু কেমন আছে? সবাই ভালো আছি। কথা বলবি তোর আব্বুর সাথে? দাও। হ্যালো আব্বু, কেমন আছো? এই তো দিনকাল চলে আসছে। তোমার পড়াশোনার কী অবস্থা? বাড়ি আসবে কবে? এই তো আর কিছুদিন পর। পড়ান? পিহু আইটাই করতে লাগলো। ও বাবার চোখ গোয়েন্দার মতো। বেশি কথা বললেই ধরে ফেলবে পিহু কোথায় আছে। জি আব্বু, তুমি মেসে আছো তো? হ্যাঁ আব্বু। আচ্ছা আমি এখন রাখি, লাইট অফ হয়ে যাবে, আমার কিছু পড়া বাকি আছে, করে নি, পরে ফোন দেব। মায়ের খেয়াল রেখো, ঠিক আছে? তুমিও সাবধানে থেকো। পিহু কল কেটে হাফ ছাড়ল। আর একটু হলে ধরা খেয়ে যেত। কার সাথে কথা বলছিলে? আজের কণ্ঠ পেয়ে চমকায় পিহু। আজ সন্দিহান চোখে ওর দিকে তাকিয়ে আছে। কি হলো বললে না তো? যার সাথে কথা বলি না কেন তাতে তোমার কি? সোজা কথা পেঁচিয়ে বলার স্বভাব তোমার। যাকগে, আমার কি? যার সাথে ইচ্ছে কথা বলো। আজ ধপাস করে বিছানায় গা এলিয়ে দিল। ঘুম পাচ্ছে ভীষণ। পিহু নিজের স্বস্তি পেল। আলো নিভিয়ে ঘুমাতে চলে যায়। আজকে ঘিরে নিনা পিহুর মধ্যে দ্বন্দ্ব লেগেই রয়েছে। কেউ কাউকে এক চুলো ছাড় দেবে না। এদিকে দুই নারীর চাপে পড়ে আজের যাই যে অবস্থা। স্যার, লিফটে ঢোকার সময় নিনা আজকে ডাকে। কিছু বলবেন? এই ফাইলগুলো যদি একটু দেখে দিতেন, আর্জেন্ট, একটু পরে জমা দিতে হবে। আজ ঘড়িতে সময় দেখলো, জরুরি কাজে বাইরে যেতে হবে। নিনা ছটফটে বলে, যেতে যেতে দেখে নেবেন, আমি সাথে যাই। আজ তারা দিয়ে বলে, আসুন। নিনা খুশি হয়ে ভেতরে ঢুকে। পিহু লিফটের অপেক্ষায় ছিল। ওর ফ্লোরে থামতেই উঠবে কি, তখনই আজ আর নিনাকে কাছাকাছি দেখে বিভ্রান্তকর দৃষ্টি ফেলে। আচমকায় ঝাঁকুনি হাওয়ায় নিনা পড়ে যেতে লাগলে আজ নিনার বাহু ধরে ওকে সাপোর্ট দেয়। তখনই লিফটের দরজা খুলে যায় আর দৃশ্যটা পিহুর চোখে পড়ে। আজ অপ্রস্তুত হয়ে নিনাকে ছেড়ে দিয়ে পিহুকে ডাকতে লাগে। পিহুর আগে ওখান থেকে চলে যেতে লাগলে আজ দৌড়ে গিয়ে থামায় ওকে। নিজের সাফাই গিয়ে বলে, লিসেন, তুমি যেমনটা ভাবছো তেমন কিছু নয়। আমার ভাবনায় তোমার কি যায় আসে? দেখো পিহু, আমি আরে ও পড়ে যাচ্ছিল তাই সাপোর্ট দিয়েছি। আনা। পিহু ঘুরে উঠে ঝাঁঝালো গলায় আজকে বলে, ও পড়ে যাক বা মরে যাক, তোমার ওকে সাপোর্ট দিতে হবে কেন? চারিদিকে দেয়াল থাকলে ওর তোমাকেই ধরা লাগবে কেন? তুমি গাধা নাকি ফিডার খাওয়ার নাদান বাচ্চা? ও যে তোমার উপরে সারাক্ষণ শকুনের নজর দিয়ে রেখেছে, যখনই সময় পায় তোমার উপরে হুমড়ি খায়। তারপরে বোঝো না ওই বজ্জাত বেটি তোমার উপরে লাইন মারছে? হাদারাম কোথাকার। লাইন মারলেই কি? আমি তো পাত্তা দিই না, এতে আমার দোষ কোথায়? প্রশ্রয় দেয়াটা দোষের না, দূরে সরো। একদম আমাকে ছুবে না। কেন? তুমি নিজেকেও ধরতে দেবে না, অন্য কাউকে ধরলেও দোষ, এটা তো মানা যায় না। ছুতে গেলে অধিকার লাগে, পরিচয় লাগে, যেটা আমাদের নেই। কেউ জানে না আমি তোমার কি হই, আর না তুমি জানিয়েছ। না তো আমার সামনে আমার জামের উপরে কেউ লাইন মারবে আর আমি তাকে ছেড়ে দেব, এত ভালো পিহু না। ওকে চলো, তোমাকে আজ তোমার অধিকার প্লাস পরিচয় দিয়ে দেই, কি বলো? মানে? আজ ওর হাত ধরে অফিসের ভেতর নিয়ে যেতে লাগলো। পিহু তখনও বুঝতে পারছে না আজ কি করতে চলেছে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, গিভ মি ইয়োর 2 মিনিটস প্লিজ। আজ অফিসের সবাইকে এক জায়গায় ডাকে। সবার দৃষ্টি আজের ধরে রাখা পিহুর হাতের দিকে। পিহু আজের থেকে ছাড়া পাওয়ার জন্য হাঁসফাঁস করছে। আজ পিহুর কাছে চেপে গিয়ে ফিসফিস করে বলে, এত মোচড়ামুচড়ি করছো কেন? স্টিল থাকো। পিহু তরাক চোখে তাকায় ওর দিকে। হালকা আওয়াজ। আজ হালকা হেসে সবার দিকে তাকায়। সবার চোখে মুখে উৎসুক ভাবটা উপসে পড়ছে। সবার কৌতূহলে সমাপ্তি করে আজ দুম করে পিহুকে দেখিয়ে বলে ওঠে, লেট মি ইন্ট্রোডিউস মাই লাভলি ওয়াইফ, মিসেস প্রত্যুষা রহমান পিহু। পিহু বিষয়ে আকাশ থেকে পড়ল যেন। ও তো এমনি বলেছিল পরিচয় অধিকার নেওয়ার হলে কি এতদিন আজের অপেক্ষা করত? কিন্তু আজ এটা কি করলো? এত বড় একটা বিষয়কে এত সহজে মেনে নিল কিভাবে? সবার মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে। কেউ কেউ কানাঘুষা করছে। আজ সবাইকে থামিয়ে বলে, সরি গাইস, তাড়াহুড়ে বিয়ে সম্পর্কে কাউকে জানানো হয়নি। আমি একটু সময় নিয়ে সবটা করতে চেয়েছিলাম, কিন্তু আমার ওয়াইফ আমাকে নিয়ে ইনসিকিউর। তার মতে আমার উপরে শকুনের নজর পড়েছে, রাইট? পিহুর দিকে তাকে বলে। পিহু মুখ ঘোরায়। আজ হেসে বলে, তো তাই বাধ্য হয়ে সবাইকে সবটা বলতে হলো। স্যার, এত বড় একটা খবর শুধু মুখে তো মানায় না,
আমরা একটা বড় পার্টি চাই। সব হবে, সময় হলে পার্টি কেন আপনাদের জন্য, না হয় আর একবার বিয়েটাই করে নেওয়া যাবে। আচ্ছা, যে যার কাজ করুন। সবাই কানাঘুষা করতে করতে যে যার ডেস্কে চলে যায়। এটা কি ছিল? রাগে ফোঁসফোঁস করতে করতে জিজ্ঞেস করলো পিহু। তুমি তো পরিচয় আর অধিকার চেয়েছিলে, দিলাম। আমি কখন এসব চেয়েছি? ও তো কথার কথা ছিল, তাই বলে তুমি সত্যি সত্যি সবাইকে বলে দেবে? এই বিয়ের আগে না তোমার শর্ত ছিল 6 মাসের মধ্যে আমাকে ছাড়াছাড়ি করার? এরপর লোকে কি বলবে? কি বলবে? আমি কি তোমার 6 মাসের বউ? পরে তো তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। সুযোগ নেই। তা কিভাবে? এভাবে। বলতে বলতে সহজ ভঙ্গিমায় পিহুকে বুকে জড়িয়ে ধরে। পিহু চোখ বড় বড় করে দেখছে শুধু। এই মুহূর্তেই নীনা আসে। সবার কাছে আজ পিহুর সম্পর্কে জেনে সত্যি কিনা যাচাই করতে আজের কেবিনে এসেছিল। স্যার। পিহু সরতে চাইল, আজ ছাড়ল না, আরও একটু চেপে ধরল নিজের সাথে। ওইভাবেই নীনার উদ্দেশ্যে বলে ওঠে, আমি ব্যস্ত আছি মিস নীনা। সরি স্যার। মাথা নিচু করে বলল নীনা। যার সময় দরজাটা আটকে দেবেন। আমার ওয়াইফ রোমান্টিক মুহূর্তে হুটহাট ডিস্টার্ব পছন্দ করে না। শিওর স্যার। নীনা লজ্জায় মরিমরি অবস্থা। এখন আজ যদি জানতে পারে ওর বউকে নীনা অপমান করেছে, তখন চাকরিটা থাকবে তো? ও কতটা বোকা! সি। ওই ছাড়ো। এতদিন সবাই বলতো আমি লাগাম ছাড়া, জিহ্বা যেখানে সেখানে স্লিপ করে। এখন তো দেখছি তুমি আরও লাগাম ছাড়া। ভুল কথায় বললাম? সরো, যেতে দাও। ঠিক ভুলের বিচার নিচেই করো। পিহু আজকে পাশ কাটিয়ে বেরিয়ে আসে। নীনা বাড়িই ছিল। পিহুকে দেখে মাথা নিচু করে লজ্জিত হয়ে বলে, সরি ম্যাম। ফরওয়ার্ড। ওই দিনের ব্যবহারের জন্য। সেদিন তো সরি বলনি, আজ হঠাৎ সরি? আমি জানতাম না আপনি স্যারের ওয়াইফ। ও, স্যারের ওয়াইফ না হলে বুঝি তার সাথে যা ইচ্ছে ব্যবহার করা যায়। সরি ম্যাম, প্লিজ স্যারকে কিছু বলবেন না। পিহু কথা বাড়ালো না, চুপচাপ ওখান থেকে চলে গেল। আব্বু। আফতাব লাইব্রেরিতে ছিলেন। আজের ডাকে বইটা রেখে জিজ্ঞেস করেন, কিছু বলবে? আজ চুপচাপ বাবার গা ঘেঁষে বসে। খুব সম্ভবত কিছু আবদার থাকলে আজ এই কাজটা করে। আফতাব মুচকি হেসে ছেলের কাঁধে হাত রাখলেন। কিছু চাই? পিহু। তোমার কথার মানে বুঝলাম না। পিহু কি? কোথাও তুমি আবার ওকে বাড়ি থেকে তাড়ানোর মতলব করছো না তো? না না। দ্রুততার সাথে বাবার কথার বিরোধিতা করে আজ। তাহলে? আই নিড হার ফর লাইফ টাইম। আমার ওকে সারা জীবনের জন্য চাই। ভেবে বলছো তো? 100% শিওর। হঠাৎ? আসলে মানুষ কখনো একা থাকতে পারে না, সম্ভবও নয়। আর তুমি তো বলো বেঁচে থাকার জন্য, সুখী হওয়ার জন্য একজন সঙ্গী সাথী থাকা জরুরি। আমার মনে হয় পিহু আমার জন্য পারফেক্ট। বরাবরই আমার ন্যাকা টাইপের মেয়েদের পছন্দ হতো না। বিয়ের পর পারিবারিক কলহ পছন্দ ছিল না। আমার কাছে তুমি আর আম্মু পারফেক্ট কাপল। আর পারফেক্ট কাপল অহর হয় না। বন্ধু মহলের পরিস্থিতি দেখে বিয়ে করার স্বাদ আমার মরে গিয়েছিল, কিন্তু এখন মনে হয় না। কলহের আড়ালে ভালোবাসাও থাকে, ঘরে ফেরার টান থাকে। তুমি জানো আব্বু, পিহু আমাকে নীনাকে নিয়ে ইনসিকিউর। কেউ আমার জন্য এত ভাবছে, আমার পাশে কাউকে সহ্য করতে পারছে না। এটাই কি যথেষ্ট নয় তাকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করার? বুঝছি, কিন্তু সব কিছু তো সহজ হবে না। মানে? পিহু আর সাধারণ মেয়েদের মতো নয়। নিজের অসম্মান সয়ে একটা কাজ করবে না। এতদিনে তুমি ওকে কম অপমান তো করনি, এখন দেখো কি করতে পারো। তবে চিন্তা করো না, এক্ষেত্রে তুমি আমাকে তোমার পাশে পাবে। আমি আছি সব সময়। থ্যাংক ইউ আব্বু। আমি জলদি ওকে এই সম্পর্কের জন্য রাজি করাবো। সফল হও। আড়াল থেকে আজ আফতাবের কথাগুলো তাসমিন শুনে ফেলে। মুখটা রাগে লাল হয়ে গেছে ওনার। আজ ওর কথা না বললেও ও তো জানে আজের বিবাহ বিচ্ছেদের কারণ তাসমিন। হয়তো আজকে কুমন্ত্রণা দিয়ে বুঝিয়েছে বিয়ে শাদী ঝুট ঝামেলার বিষয়। এখনকার মেয়েরা মোটেও ভালো হয় না, শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না তারা। ছোট থেকে আজের কানে বিষ ঢালতে ঢালতে আজের এই অবস্থা। মূলত তাসমিন চেয়েছিল আজকে নিজের কাঠপুতুল করতে। পাশে আজ নিজের পছন্দে বিয়ে করে আনলে তাসমিনের কি হবে? পুরো সংসার যে ওর হাত থেকে তখন বেরিয়ে যাবে। তাই তো তাসমিন চেয়েছিল ওর পছন্দের কারোর সাথে আজকে বিয়ে দিয়ে দুজনকে হাতের মুঠোয় রাখতে। এতে সংসার সাম্রাজ্য সবটাই তাসমিনের হাতেই থাকতো। কিন্তু আজকের আজ আফতাবের কথা শুনে তাসমিন সে আশায় চিরদিনের জন্য পানি পড়ল। পিহুজা মেয়ে সবার আগে তাসমিনকে বাড়ি ছাড়া করবে,
তাহমিনার ভালো মানুষের সুযোগ নিয়ে কম আকাম তো সে করেনি। সেসব বাইরে আসলেই তাসমিনের ভান্ডা ফুটে যাবে। তাসমিন গভীর ভাবনায় পড়ে যায়, যে করে হোক পিহুকে রাস্তা থেকে সরাতেই হবে। কিছুদিন ধরেই আজ পিহুকে ওর মনের কথা বলতে চাইছে, কিন্তু সাহস করে বলতে পারছে না। মন বলছে পিহু মানবে না। এতটুকু তো বুঝে গেছে পিহু ভালোবেসে ওকে বিয়ে করেনি। আজের ইগো আর বিয়ে বিদ্বেষ মনোভাবকে ভাঙতে বিয়ে করেছে। আর এখন আজ যখন চাইছে পিহুর সাথে একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে, তখনই যত সংশয় মনে বাসা বাঁধছে। ওরা অফিস থেকে ফিরছিল, আজ ড্রাইভ করছে আর পিহু বসে বসে ফোন স্ক্রল করছে। আজ ওর দিকে তাকিয়ে কেশে পিহুর মনোযোগ আকর্ষণ করতে চায়। পিহু তাকাল ওর দিকে। কি একটা কথা ছিল। কি কথা আসলে আজ বলতেই পারল না। হুট করে রেডিওতে একটা গান বেজে ওঠে। ও বউ কথা কও, আমি কবে হমু বাপ, আমার কানে কইয়া যাও। আজের মুখটা ভোতা হয়ে গেল। পিহু চোখ বড় বড় করে রেডিওর দিকে তাকায়। আজ তৎক্ষণাৎ রেডিও বন্ধ করে দেয়। আজকাল মানুষ কী সব গান শোনে। আকস্মিক পিহু হেসে উঠে বলে, আরে এটা তো আম্মুর ফেভারিট মুভি ছিল, হাউ ফানি। পিহু হাসতে লাগলো। ওর ঝংকার তুলে হাসা আজকে মুগ্ধ করলো। আসলে কাউকে ভালো লাগার জন্য তার প্রিয় হওয়াটা জরুরি। প্রিয় মানুষের সর্দি কাশি সবই ভালো লাগে। তোমার আম্মু কখনো ওনাদের বিষয়ে কিছু বলনি তো? আজের কথায় পিহুর হাসি থেমে গেল। কথাগুলি জিজ্ঞেস করে, আর কতক্ষণ? বাড়ি পেতে আর কতক্ষণ লাগবে? আমার ক্ষুধা লেগেছে, এই তো 10-15 মিনিট। ও আচ্ছা, তুমি চাইলে পাশের কোনো রেস্টুরেন্টে যাই। পিহু এবার সন্দিহান চোখে তাকায় ওর দিকে। আজের হাব ভাব ভালো ঠেকছে না। এছাড়া গত কয়েকদিনের ব্যবহারে পিহুর মনে প্রবল সন্দেহের উদয় হয়েছে। এসবই তো প্রেমে পড়ার লক্ষণ। নির্ঘাত এই ব্যাটা ওর প্রেমে পড়েছে। পিহু মনটা হায় হায় করে ওঠে। নিজেই নিজের জালে আস্থা করে ফেসেছে। জলদি এখান থেকে বের হতে না পারলে সব লণ্ডভণ্ড হয়ে যাবে। কিছুটা মন খারাপ করে আজ ড্রাইভিংয়ে মনোযোগ দিল। কোথায় ভেবেছিল রেস্টুরেন্টে গেলে মনের কথা বলার মতো একটা সুযোগ পাওয়া যাবে, তা আর হলো না। বাড়ি ফিরে যে যার মতো রুমের দিকে হাঁটা নিল। আমি ফ্রেশ হব, দেন তুমি। ঠিক আছে। আজ এত সহজে মেনে নেওয়ায় পিহু অবাক হলো, সাথে একটু রাগও হলো। কোথায় ভেবেছিল সব সময়ের মতো কে আগে ওয়াশরুমে যাবে এটা নিয়ে একটা ঝগড়া হবে। তারপর পিহু মনে শান্তি পাবে যে না, ও যা ভেবেছে তেমন কিছুই নয়। কিন্তু তার হলো না। তুমি ঝগড়া করবে না কেন? সব সময় তো করো, আজ কেন নয়? ইচ্ছে নেই। আর এমনিতেই কি কিছু না, যাও। পিহু পা দাপাদাপি করে ক্ষোভ প্রকাশ করে ওয়াশরুমে ঢুকলো। মেজাজ চড়ে যাচ্ছে ওর। কিসব হচ্ছে ওর সাথে। পিহু পরপরই আজ ফ্রেশ হতে যায়। পিহু তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। আজ আকস্মিক ওর পেছনে দাঁড়িয়ে জোরে করে বলে ওঠে, হাউ। অমনি পিহু ভয় পেয়ে ছিটকে দূরে সরে গেল। আজ হেসে বলে, ভয় পেয়েছ শয়তান ছেলে। পিহু আজের দিকে চিরুনি ছুঁড়ে মারল। আজ যে সুন্দরভাবে সেটা কাজ করে হেসে বলে, মিস হয়ে গেল, সো স্যাড। আমি এর শোধ নিবই। আই এম ওয়েটিং। জানিস আজ পায়েস তোর খালামণি বানিয়েছে, খেয়ে দেখ তো কেমন হয়েছে। তাসমিন নিজ ইচ্ছে পায়েস রান্না করেছে। ভাবতেই পিহু অবাক হয়। রান্নাবান্না বেশ আয়োজনপূর্ণ। আজকে কি কোনো অনুষ্ঠান? কেন না, মানে খাবার দাবার দেখে তো মনে হচ্ছে এই আর কি। এমনিতেই বহুদিন পর তাসমিন রান্না করবে বলল, তাই আমিও সাথে মিলে আয়োজন করলাম, তাতে এত কিছু হয়ে গেছে। ও না, সমস্যা নেই, ভালোই হয়েছে। এত ভালো ভালো খাবার কার না ভালো লাগে। হে হে হে, পায়েস নাও। আজও সায় দিল। হ্যাঁ নাও, অনেক মজার হয়েছে। তাসমিন পিহুকে উদ্দেশ্য করে বলে, তোমার বৌমা কি আমার হাতের পায়েস খাবে? খাবো না কেন থালা আম্মা? তাহলে নাও। তাসমিন পিহুকে পাশের বাটি এগিয়ে দেয়। পিহু ভালো মনে খেয়ে ওঠে। সত্যি মজার ছিল, ধন্যবাদ। কালকের মিটিং নিয়ে কিছু ভেবেছ? আজ বিছানার ওপরে কিছু ফাইল ছড়িয়ে দেখছিল আর পিহুর সাথে কথা বলছিল। পিহু দরজা আটকে ফিরে আসার সময় শরীর কাঁপতে লাগলো। বুক জ্বলছে যেন। ও ওয়ার্ড্রোব আঁকড়ে ধরে। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। কি হলো, কথা বলছে না কেন? অমনি ধপাস করে শব্দ হলো। ওয়ার্ড্রোবের উপরে থাকা ফুলদানিটা নিচে পড়ে গেছে। সেই সাথে পিহুও ফ্লোরে পড়ে গিয়ে কাতরাচ্ছে। আজ চমকে উঠে পেছনে ফিরতে পিহুকে ওইভাবে দেখে ভয় পেয়ে যায়। দৌড়ে আসে, পিহুর মাথার কাছে লুটিয়ে বসে। কণ্ঠ ভয় জড়ানো। পিহু, এই পিহু, কি হয়েছে? এরকম করছো কেন? দেখো, একদম আমাকে ভয় দেখাবে না। আমার কিন্তু
মজা পছন্দ না, এমন মজা। পিহু। পিহুর মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। আজের বুকের ভেতর ধক করে ওঠে। এক মুহূর্তে পিহুর হাত পা নীল হয়ে গেল। আজ কাঁপা কাঁপা হাতে ওর গাল আগলে ধরে, জোরে করে চিৎকার দিয়ে ডাকে আফতাবকে, আব্বু জলদি এসো, পিহুর কিছু একটা হয়েছে। আজের এক ডাকে বাড়ির সবাই ড্রয়িং রুমে জড়ো হয়। আজ হন্তদন্ত পায়ে যন্ত্রণায় ছটফট করতে থাকা পিহুকে কোলে নিয়ে নামছে। তখন কি হয়েছে ওর? জানি না, মনে হয় বিষক্রিয়া, ইমিডিয়েটলি হসপিটালে নিতে হবে। তাহমিনা আতকে ওঠে। কি থেকে কি হয়ে গেল মেয়েটার? এই তো আধ ঘন্টা আগে কত সুন্দর খেয়ে উঠে গেল, এরই মাঝে এত কিছু কিভাবে ঘটলো? এদিকে তাসমিনের মুখে ফুটে উঠেছে জয়ের কুটিল হাসি। বাঁকা হেসে মনে মনে বলল, তুমি বলেছিলে না পিহু, এত আয়োজন কিসের? সব তোমার মৃত্যুর আয়োজন। পরম শত্রুর বিদায় একটু আয়োজনপূর্ণ না হলে হয়? শত্রুর সা নিপাত যা, মরে যা। পিহুকে নিয়ে আজ বাইরে এলো। আফতাব ততক্ষণে গাড়ি বের করেছে। আজ পিহুকে নিয়ে পেছনের সিটে বসে। না চাইতো তাসমিনকেও সঙ্গে যেতে হলো। অবশ্য ভালোই হয়েছে, শত্রুর শেষ দেখা সৌভাগ্য কয়েকজনের হয়। তাহমিনা কান্নাকাটি শুরু করেছে। আফতাব কি করবে, কোন দিক সামলাবে বুঝতে পারছে না। আজের অবস্থাও ভালো না। প্রাণবন্ত মেয়েটার করুণ দশা ওকে ভয় পাইয়ে দিয়েছে ভীষণ। পিহু, এই পিহু, পিহু চোখ খোলো পিহু। আজের চোখে মুখে আতঙ্ক। তাসমিন পাশে বসা ছিল। আজকে দেখছে আর অবাক হচ্ছে। মনে মনে তাচ্ছিল্য করে বলে, পুরুষ মানুষ নারী স্পর্শ পেলেই সব ভুলে যায়। রাত তখন 10-এর উপরে। পিহুকে অ্যাডমিট করা হলো। সবে আতঙ্কিত, কি হবে বলা যাচ্ছে না। ডক্টর জানিয়েছে পিহু বিষ পান করেছে। বিষের প্রভাব মারাত্মক, বাঁচানো যাবে কিনা বলা মুশকিল। আজের বুঝে আসে না পিহু কেন বিষ পান করতে যাবে। নিশ্চয়ই ডাক্তারদের কোনো ভুল হচ্ছে। দেখেছ মেয়ের কাণ্ড, মরবি যখন এমনি মর, আমাদের ফাঁসানোর কোনো মানে হয়? এরপর তো পুলিশ কেস হবে, আপদ একটা। তাসমিন মুখ সামলে কথা বলবে। আফতাবের কড়া গলার স্বরে তাসমিন দমে যায়। মনে মনে শয়তানি হাসি দিয়ে বলে, কোনো ব্যাপার না, আজকের দিনটাই তো, সব অপমান সয়ে নেব, কাল থেকে আবার সব কিছু আমার হিসেবে চলবে। রোগীর পরিবারে কে কে আছেন? আমরা। আপনি কে? রোগীর হাজবেন্ড। বন্ডে সাইন করে দিন। হোয়াট? দেখুন সময় খুবই কম, আমরা কোনো রিস্ক নিতে চাইছি না। আপনি ফর্মালিটি পূরণ করে দিন, তারপরে আমরা চিকিৎসা শুরু করতে পারবো। ফাজলামি পেয়েছেন? বন্ডে সাইন করব মানে ভেতরে যে আছে সে আমার স্ত্রী, আমার থেকে জিন্দা চাই, বুঝেছেন আপনি? ওর সাথে সংসার করা বাকি আছে আমার, এখনও ঠিক করে ঝগড়াই করতে পারিনি। আর আপনি বলছেন বাঁচাতে পারবেন কিনা সন্দেহ, তাহলে আপনি কিসের ডাক্তার? মানুষ দেখা ছেড়ে গরু ছাগলের চিকিৎসা করুন গিয়ে। আজ শান্ত হও, ওনাদের কাজ ওনাদের করতে দাও, কোঅপারেট করো প্লিজ। আব্বু, তাই বলে ওরা? প্লিজ সাইন করে দিন, হাতে সময় কম। আজ মনের বিরুদ্ধে গিয়ে সাইন করে দেন। বিয়ের কাবিননামায় সই করার মতো এতটা অস্বস্তি হয়নি যতটা অস্বস্তি আর ভয় এখন হচ্ছে। ওর সাইন করা হতেই ডাক্তার কাগজটা নিয়ে চলেছে। আজও ছুটে গেল। ওর ঢোকার আগেই দরজা বন্ধ হয়ে গেল। কাছের দরজার এপাশ দিয়ে চোখে পড়ল পিহুর আবসা অবয়ব। পেট থেকে বিষ বের করার প্রক্রিয়া দেখে চমকে ওঠে আজ। নাকমুখ দিয়ে নল দেয়া। ইস, মেয়েটা কতই না কষ্ট পাচ্ছে ভয়ে আতঙ্কে। আজের হাত পা অবশ্যই আসতে লাগলো। আর দাঁড়িয়ে থাকতে পারল না, দরজা ধরে ফ্লোরে ধাপাস করে পড়ে গেল। 3 দিন পর পিহু সুস্থ হয়েছে। আজকে ওকে হসপিটাল থেকে রিলিজ দেবে। আজ ওকে নিতে যায়। সেদিন ওকে হসপিটালে নিল। ডক্টর তো জানিয়ে দিয়েছিল বাঁচবে কিনা সন্দেহ। এটা শুনে তাসমিনের খুশি দেখে কে। এরপর ডক্টর জানায় পেট থেকে সব বিষ বের করা গেছে আর রোগী এখন বিপদমুক্ত। পিহুর সাথে যেন একটা চমৎকার ঘটে গেল। তাসমিন খুশি উঠেছিল, যেন এখনই পারলে নিজ হাতে পিহুর গলা টিপে দিয়ে আসে। এজন্যই বুঝি বলে, মেয়ে মানুষের জান কই মাছের প্রাণ। নতে এত ভয়ঙ্কর বিষ থেকে বাঁচল কি করে? কেমন আছো? পিহু বিছানায় শুয়েছিল। আজের গলা পেয়ে সজাগ হলো। ওঠার চেষ্টা করতে আজ তড়িৎ করে ছুটে এসে ওকে ধরে। তাড়াহুড়ো করছো কেন? এখন তুমি পুরোপুরি সুস্থ নাও। আমি ঠিক আছি। হসপিটালে থাকতে থাকতে নিজেকে রুগী বলে মনে হচ্ছে। তুমি তো রুগী। আমি ফিট আর ফাইন আছি। বাড়ি নিয়ে যাবে কবে? তুমি বললে আজকেই। সত্যি? আজ পিহুকে বেটের সাথে বসিয়ে হেলিয়ে বসায়। ওর পাশে টুল টেনে বসে বলে, ডক্টর রিলিজ দিয়েছে, তাই তো তোমাকে নিতে আসলাম। তাহলে বসে আছো কেন? জলদি চলো, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারবো না। এভাবেই যাবে?
পিহুকে দেখে বলল। পিহু তাকায় নিচের দিকে, হসপিটালের পোশাক পরা আছে। নার্স এসে চেঞ্জ করে দিলেই আমরা বেরিয়ে পড়ব। পিহু ঋণ নিয়ে বলে, কেউ আমার বিনা অনুমতিতে আমাকে টাচ করুক আমার পছন্দ না, তুমি পোশাক এনে দাও, আমি তৈরি হয়ে নিচ্ছি। আমিও তো তোমার বিনা অনুমতিতে তোমাকে টাচ করলাম, তার কি হবে? পিহু ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করে, কখন? এই যে এইমাত্র। এর আগে জড়িয়েও ধরেছ, তখন কিছু বলনি। আর এটা তো সিম্পল। তার মানে বলতে চাইছো আমার জন্য সব মাফ? হোয়াট সব মাফ? কি বলতে চাইছো? আজের কথা ঘুরালো। পেটে বিষ পৌঁছালো কি করে? যেন আমাদের সবার জান বেরিয়ে এসেছিল তোমাকে ওভাবে দেখে। এতক্ষণে পিহুর মুখটা গম্ভীর হলো। আজকে কিছু বুঝতে না দিয়ে বলে, ফুড পয়জনিং। সিরিয়াসলি? ফুড পয়জনিং এতটা মারাত্মক কিভাবে হতে পারে? আর তুমি তো বাড়ির খাবার খেয়েছিলে, অফিসেও তো তেমন কিছু খাওনি, আর বাইরে কিছু খেয়েছ? আমার এখানে একদম ভালো লাগছে না, আর না তোমার কথার উত্তর দিতে ইচ্ছে করছে। প্লিজ আমাকে বাড়ি নিয়ে চলো। সরি, আমি নার্সকে বলছি তোমার পোশাকগুলো দিয়ে যেতে। আজ যেতেই পিহু আঙ্গুল দিয়ে কপালে স্লাইড করতে লাগলো। তাসমিন যে এত নিচে নামবে তা পিহু কল্পনা করতে পারেনি। শেষে কিনা ওকে বিষ দিল। পিহু আজকে মিথ্যে বললেও ও তো জানে ওর কোনো ফুড পয়জনিং হয়নি। তাসমিন ওকে বিষ দিয়েছিল। এখন দরকার একটা প্রমাণের, যেটা পিহু বাড়ি গিয়েই জোগাড় করবে। তৈরি হয়ে নাও, আমি বাইরে অপেক্ষা করছি। 5 মিনিট পর আজ বাইরে থেকে ডাকে, হয়েছে, আসবো আমি। পিহু তখন কুর্তির হুক লাগাচ্ছিল। আজ কথা বলতে বলতে ভেতরে ঢুকে পড়ে। পিহুকে দেখে থম মেরে যায়। সরি, আমি আসছি। শোনো, হেল্প করো তো। আমি? পিহু বিরক্ত হয়ে বলে, জি। আজের অবস্থা দিনকে দিন বাঘ থেকে বিড়ালে পরিণত হচ্ছে। ও হাড়ে হাড়ে টের পাচ্ছে বিবাহিত জীবনের স্বাদ। কাঁপা কাঁপা হাতেই পিহুর কুর্তির হুক লাগিয়ে দিল। এতটুকুতে যেন আজের দম বন্ধ হয়ে গিয়েছিল। যাও যাক, চলো। গাড়িতে বসে আজ বারবার পিহুকে জিজ্ঞেস করেছিল ওর কোনো অসুবিধা হচ্ছে কিনা। ওদিনের ঘটনার পর আজ পিহুকে নিয়ে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। পিহু বিষয়টা বুঝতে পারছে, সাথে এটাও যে একটা ভুলকে ঠিক করতে এসে আরো অনেক ভুলের সৃষ্টি করেছে। ও সবচেয়ে বড় ভুলটা বুঝি আজের সাথেই হয়ে গেল। বাড়ি পৌঁছাতে আজ দৌড়ে নেমে এসে পিহুকে ধরে নামায়। ঠিক আছো? হ্যাঁ, আমি একা যেতে পারবো। কেন, আমার সাথে যেতে সমস্যা? তা কিন্তু চলো। আজের সাপোর্ট নিয়ে পিহু দরজা পর্যন্ত আসে। কলিং বেল বাজতেই তাহমিন এসে দরজা খুলে দেয়। পিহুকে সুস্থ দেখে ওনার চোখে মুখে খুশি উপসে পড়ছে। তাড়াতাড়ি আজের থেকে পিহুকে নিয়ে নেন। কেমন আছো পিহু? তুমি তো আমাদের ভয় পাইয়ে দিয়েছিলে। এখন ঠিক আছি শাশুড়ি আম্মা। এখন কিন্তু অফিসে যেতে দেব না, ডক্টর বেড রেস্ট দিয়েছে, তোমার শরীর অনেক দুর্বল, ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে। পিহু এদিক ওদিক চোখ বুলিয়ে নেয়। কাউকে খুঁজছো? থালা আম্মাকে দেখছি না, ও রোজিনার বাড়িতে গেছে, চলে আসবে, চিন্তা করো না। আম্মু ওকে রুমে নিয়ে যাই, তুমি ততক্ষণে খাবার গরম করো, ওষুধ আছে, এরপর সাবধানে নিয়ে যাস। অফিস শেষে আফতাবও আসে। পিহুর হালচাল জিজ্ঞেস করে। বাড়ি ফেরার পর থেকে পিহু দেখছে সবাই ওকে আগের থেকে বেশি আগলে রাখছে, ওর খেয়াল রাখছে। তাহমিনার জায়গায় যেন আজ ওর মাকে দেখছে পিহু। তাসমিন ফিরল রাতের বেলা, ইচ্ছে করে দেরি করে ফিরেছে যেন পিহুর মুখোমুখি হতে না হয়, কিন্তু বিধিবাম। সেই বাড়ি ঢুকেই দেখে পিহু ও দিব্যি সোফায় পা দুলিয়ে খাচ্ছে আর টিভি দেখছে। তাসমিনকে দেখে ফ্লাট করে ডাকে, ছেলেদের মতো সিটি মেরে ডেকে ওঠে, ওই হেই, কি খবর থালাম্মা? আমাকে হসপিটালে পাঠিয়ে বেশ আনন্দে আছেন দেখছি। কী সব বাজে বকছো? আমি কেন তোমাকে হসপিটালে পাঠাবো? বারে, আপনারাই তো আমাকে হসপিটালে নিয়ে গেলেন, তাই না? তাসমিন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাসমিন, এসেছিস? খাবার খেয়ে নে। আসছি আপু, এই নে পায়েস খা, দেখ তো কেমন হয়েছে। অনেক মজাদার, কিন্তু এটা তো তোমার হাতের মনে হচ্ছে না। পিহু বানালো। কত করে না করলাম, অসুস্থ শরীর নিয়ে রান্নাঘরে যেতে হবে না, শুনলে না? বলল তোর জন্য বানাবে, তুই ওকে পায়েস খাইয়েছিলি, তাই ও তোকে পায়েস খাওয়াতে চায়। আমি আর না করিনি। আচ্ছা থাক, আমি ঘরে যাই। তাহমিনের কথা শুনে তাসমিনের হাত থেকে পাশের বাটি নিচে পড়ে যায়। তাহমিনের রুম থেকে ডেকে ওঠে, কি হলো রে? কিছু না শাশুড়ি আম্মা, আমি দেখছি। অতবার তাসমিনের কাছে আসে, সুর টেনে টেনে জিজ্ঞেস করে, পায়েস ভিতরে ঢুকছে না থালাম্মা, ঢুকে দেই? তাসমিন তৎক্ষণাৎ বসা ছেড়ে উঠে দৌড়ে বেসিংয়ের কাছে চলে যায়। হর হর করে বমি করতে থাকে, কিন্তু বমি হচ্ছে না।
আহারে, বড় খারাপ মানুষ ছিলেন, আর বুঝি বাঁচবেন না। তাসমিনের ক্ষিপ্ত গলা, এই মেয়ে, কার কথা বলছো তুমি? হবে কোনো এক ডাইনি, মানুষকে রাক্ষসী, আমাকে মারতে চেয়েছিল জানেন, তাও বিষ খাইয়ে। আমিও ওই বিষটাই মিশিয়ে দিলাম। এবার তো সেও বুঝুক বিষের জ্বালা কতটা ভয়ঙ্কর। তুমি সত্যি পাশে বিষ মিশিয়েছ একদম। বিশ্বাস না হলে আরেকটু অপেক্ষা করুন, পরপরে গিয়ে বিশ্বাস করবেন। এই পিহু কখনো মিথ্যে বলে না। তুমি জানলে কিভাবে? আমাকে বিষ দেওয়ার মতো এ বাড়িতে একজনই আছে, আর আপনার ঘর থেকে বিষের শিশিও পেয়েছি আমি। পিহুর হাতে তাসমিনের আনা বিষের শিশি, যেটা তাসমিন অর্ধেক ব্যবহার করেছিল, এখন পুরো শিশি ফাঁকা। মানে পিহু মিথ্যে বলছে না। ও দৌড়দৌড়ি করে তাহমিনাকে ডাকে, আপু দেখ, তোর বউ আমায় বিষ দিল, আমি মরে গেলাম। ওরে আজ তোর বউ মেরে ফেললো আমায়, জলদি ডক্টর ডাক, আমি আর বাঁচবো না, বাঁচাও আমায়, বাঁচাও। তাসমিনের চিৎকারে সবাই হুড়মুড়িয়ে বেরিয়ে আসে। কি হয়েছে? ওই মেয়ে আমাকে বিষ দিয়েছে। কী সব বলছিস তাসমিন? পিহু কেন তোকে বিষ দেবে? পিহু ইনোসেন্ট মুখ নিয়ে এগিয়ে এসে বলে, হ্যাঁ থালাম্মা, আমি কেন আপনাকে বিষ দেব? আমি নিজেই তো ভুক্তভোগী। পিহুর কথায় তাসমিন রেগে গেল, একে তো মারতে পারেনি, তারপর এখন ওকে বিষ দিয়ে দিল। তাসমিন ক্ষিপ্ত হয়ে পিহুর দিকে গিয়ে যায়, তোকে মেরেই ফেলবো কালনাগিনী একটা। তাসমিন তেরে এসে পিহুর গলা চেপে ধরে। তাহমিনা চেঁচে ওঠে, আজ তোর খালাকে ধরো, পিহুকে মেরে ফেলবে তো। আজ দৌড়ে এসে তাসমিনের থেকে পিহুকে ছাড়িয়ে নেয়। তুমি ঠিক আছো? থালাম্মা, দেখছি পাগল হয়ে গেছে। আরে বিষ দিলে কি এতক্ষণ উনি সুস্থভাবে দাঁড়িয়ে থাকতেন? তাসমিনের এবার টনক নড়ল। বিষ দিলে তো এতক্ষণ তাসমিনের শরীরে প্রতিক্রিয়া করতো, কই কিছুই তো হচ্ছে না। আমি না মানে ও যে বলল, অমনি তাসমিনের গালে থাপ্পড় পড়ল। তাসমিন হতবাক চোখে তাকিয়ে দেখে তাহমিনার আগে ফুটছে। সবেমাত্র মেয়েটা মৃত্যুর মুখ থেকে ফিরেছে, আর তুই ওর নামে অপবাদ দিচ্ছিস, আবার ওকে জানে মারতে চাইছিস। আপু, তুমি আমাকে মারলে? এখান থেকে যা তাসমিন, নয়তো আমার সর্বোচ্চ খারাপ রূপ দেখতে পাবি। ওই মেয়ের জন্য তুমি আমাকে মারলে তো? পিহুকে দোষ দিচ্ছিস কেন? তোর দোষে তুই শাস্তি পেয়েছিস, এখন যা এখান থেকে। তাসমিন ছাই চাপা রাগ নিয়ে নিজের ঘরের দিকে যায়। তাহমিনা এগিয়ে এসে পিহুর মাথায় হাত রাখে, আজ ওকে নিয়ে ঘরে যা, ঘরে গিয়ে রেস্ট করো মা, তাসমিনের ব্যবহারে আমি লজ্জিত। এই প্রথম তাহমিনার প্রতি এতটা প্রতিবাদী আর কোমল রূপ দেখল পিহু। ও নরম গলায় বলে, কোনো ব্যাপার না শাশুড়ি আম্মা, থালাম্মা আমাকে পছন্দ করে না, তাই এমন করছে। ওর পছন্দ করে কিছু যায় আসে না। তুমি এবারের বউ, তোমাকে অসম্মান করার সাহস কারণ নেই। কেউ যদি সেটা করে তাহলে ওকেও শাস্তি পেতে হবে, সে যেই হোক না কেন। এখন যাও, রেস্ট নাও গিয়ে। আসছিয়া। পিহু এখন তাহমিনার কড়া নজরদারিতে আছে। ওর খাওয়া দাওয়া, ঘুম, সব দিকে তাহমিনা নজর রাখছে। পিহুর মনে হচ্ছে ওর নিজের বাড়িতে আছে, অথচ তাহমিনাকে পিহুর এত যত্ন নিতে দেখায় তাসমিনের সহ্য হচ্ছে না। ও এখন একটা সুযোগের অপেক্ষা আছে, ঠিক যেন শিকারী পাখি শিকারের জন্য ওত পেতে থাকে তেমনই। অবশেষে তাসমিন সেই সুযোগটা পেয়েও গেল। তাহমিনা পিহুর সাথে ড্রয়িং রুমে বসেছিল। তুমি মাথায় তেল দাও না, চুলগুলো যেন নিষ্প্রাণ হয়ে আছে, একা একা দিতে পারি না। এটা আগে বলবে তো, যাও তেল নিয়ে এসো, আমি দিয়ে দিচ্ছি। আপনি এতে অবাক হওয়ার কি আছে? আমি তো তোমার মায়ের মতোই, তাই না? এখন যাও, তেল নিয়ে আসো, আসছি। পিহু খুশি মনে রুম থেকে তেল আর বাটি নিয়ে আসে। তাহমিনা ওকে বসে সুন্দর করে চুলে তেল দিয়ে দিলেন, সাথে টুকটাক গল্প করলেন। আপনার হাতে জাদু আছে বুঝি? কীরকম জাদু? এই যে আমার মাথা ব্যথা গায়েব হয়ে গেল, সকাল থেকে মাথা ব্যথা করছিল, ওষুধ নিলাম, তাতেও কাজ হলো না, কিন্তু এখন দিব্যি সব ব্যথা সেরে গেল। তেমন কিছুই না, অনেক দিন তেল নাও নেই, তাই মাথা ধরেছিল। এরপর থেকে তেল নেওয়ার সময় আমাকে ডাকবে, আমি তেল দিয়ে দেব। ঠিক আছে। তাহমিনা তেল দেওয়া শেষে সুন্দর করে চুল আশ্রে বেনি করে দিলেন। আমি ফল কেটে দিচ্ছি, বসে বসে সেগুলো শেষ করবে এখন। এখনই কেন? এই তো আমার গল্প করছিলাম। বেলা দেখেছো কত হয়েছে? এই দুর্বল শরীর বেশি বেশি খেতে হবে বুঝলে, আমি নিয়ে আসছি। তাসমিন এই সুযোগে বেরিয়ে আসে। তাহমিনাকে খোঁচা মানে বললে, হ্যাঁ হ্যাঁ খাও, বেশি বেশি করে খাও, শত্রুর সাউকে খাইয়ে আমাদের ক্ষতি করার সুযোগ তৈরি করে দাও। তাহমিনা সন্দিহান গলায় জিজ্ঞেস করে, কী সব বলছিস তুই? দেখ তাসমিন, আমি জানি তুই বিহুকে পছন্দ করিস না, এর মানে এই নয় তুই ওকে যা নয় তাই বলবি। ভুলে যাস না, ও বাড়ির বউ, এ বাড়ির।
আমার আজের বউ ও। আর তুমি হয়তো এটা জানো না, ওই মেয়ে পিয়ালির মেয়ে, আমাদের শত্রুর মেয়ে। ওই মহিলা যে আমাদের তোমাকে অপমান করেছিল, তাও ভরা মজলিসে তুমি ভুলে গেছো সে কথা? আমি কিন্তু ভুলিনি। অসম্ভব, এটা কিভাবে হতে পারে? পিহু পিয়ালির মেয়ে? তুই আবার আমাকে ভুল বুঝাচ্ছিস। পিহুকে আজের আব্বু এ বাড়িতে নিয়ে এসেছিল। উনি জানেন আমি পিয়ালিকে কতটা ঘৃণা করি। তার মেয়েকে আমার ছেলের বউ করে এ বাড়িতে আনবেন না, এ আমি বিশ্বাস করি না। তাসমিন তাহমিনার বাহু ধরে ঝাঁকে বলে, তুমি ভুল জানো আপু, সবাই তোমাকে ঠকিয়েছে। দুলাভাই তোমাকে, আমাদের আজকে ঠকিয়েছে। ওই পিয়ালির মেয়ের সাথে বিয়ে দিয়েছে। দুলাভাই সব জানতো, আপু সব। তাহমিনের বিশ্বাস হচ্ছে না, বারবার তাসমিনের চোখের দিকে তাকাচ্ছে। কই, আজ তো তাসমিনের চোখে কোনো মিথ্যে নেই। তার মানে তাসমিন যা বলছে সব সত্যি। তুমি এখনই চলো, ওই মেয়েকে বাড়ি থেকে বের করে দেবে। পিয়ালির মেয়ে এ বাড়িতে থাকতে পারে না, কখনো না। পিহু তাহমিনাকে ডাকতে ডাকতে কিচেনে এসেছিল। দুই বোনকে একসাথে দেখে পিহুর মনে খটকা লাগলো। তাহমিনার চোখে পানি আর রাগ। রক্তাভ চোখ নিয়ে পিহুর দিকে তাকায়। পিহুর উচ্ছ্বসিত মনটা দপ করে নিভে গেল। সন্দিহান গলায় জিজ্ঞেস করে, আপনি কাঁদছেন কেন শাশুড়ি আম্মা? কিছু কি হয়েছে? কে তুমি? তাহমিনার গম্ভীর গলার স্বর। পিহু ভরকে গেলেও বুঝতে দিল না, হাসার চেষ্টা করলো। আমি পিহু, ভুলে গেলেন? তোমার মায়ের নাম কি? পিহু এবার চমকায়। তাসমিনের দিকে তাকাতে তাসমিন তাসছিলের হাসি দিল। পিহু নিচু গলা বলে, কেন? যা বলেছি তার উত্তর দাও, তোমার মায়ের নাম কি? তাহমিনা ক্ষিপ্ত কণ্ঠে জিজ্ঞেস করে। পিহু কেঁপে উঠে বলে, পিয়ালি। অমনি পিহু গালে ঠাস করে থাপ্পড় পড়ল পিহুর। পিহু গালে হাত দিয়ে হতবিহ্বল হয়ে তাহমিনের দিকে তাকায়। তাহমিনাকে হিংস্র লাগছে। তুই ওই স্বার্থপরটার মেয়ে? তোকে এখানে তোর মা পাঠিয়েছে তাই না? কেন পাঠিয়েছে বল? আমার সংসারটা ধ্বংস করতে? এই বল, তুই কেন এসেছিস? কেন? আপনি ভুল ভাবছেন, আমাকে আম্মু পাঠায়নি, আমি নিজ ইচ্ছে এখানে এসেছি। তাহমিনা পিহুর বাহু চেপে ধরে তেজি গলা জিজ্ঞেস করে, কেন কেন এসেছিস? কি মতলব তোর? আমার ছেলেকে কেন বিয়ে করলি বল? উদ্দেশ্য কি তোর? আরে আপু, এখনো বুঝিসনি? তোর সুখ চুরি করতে এসেছে। এত এত ধন সম্পদ দেখে পেয়ালির লোভ সামলাতে পারেনি, তাই মেয়েকে লেলিয়ে দিয়েছে আমাদের আজের দিকে। ভিখারি কোথাকার। অমনি পিহু সেটে ওঠে। খবরদার থালা আম্মা, একদম আমার মাকে নিয়ে বাজে কথা বলবেন না। আমার আম্মুর কোনো দোষ নেই, ওরা কিছু জানে না। আর আন্টি, আমি এখানে আপনার জন্য এসেছি। আপনার আর আম্মুর ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে এসেছি। আম্মু এখন আপনাকে মিস করে, অপরাধ বোধে ভোগে। আম্মুর করুণ অবস্থা মেয়ে হয়ে কিভাবে সহ্য করি বলুন তো? তাই সবাইকে না জানিয়ে আমি এখানে এসেছি। একবার আম্মুর সাথে দেখা করুন, একবার। কখনো না। আপু, ভুলে যাস না ওই পিয়ালি কি করেছিল তোর সাথে? তোকে চোর অপবাদ দিয়েছিল। ভুলিনি আমি। বাপ ছিল না ওর। একটা অনাথকে নিজের বোনের থেকে বেশি ভালোবেসেছি। নিজের মুখের খাবার ওকে খাইয়েছি। আর ও কি করলো? আমাকেই চোর অপবাদ দিল। সবার সামনে আমাকে চোর বলল। আমাকে? আমি ওকে জীবনও মাফ করব না, জীবনও না। আপনি ভুল ভাবছেন আন্টি। আম্মু, এই মেয়ের কথা শুনে কি হবে? আমাদের আজের কারো কোনো ক্ষতি করুক, তার আগে ওকে বাড়ি থেকে বের করে দেওয়া। আপু, ঠিক বলেছিস। এই মেয়ে, বের হয়ে যা আমার বাড়ি থেকে। আর কখনো যেন তোর মুখ না দেখি। আফতাব আঙ্কেল আসা পর্যন্ত আমাকে সময় দিন প্লিজ। পিহু অনুনয় করলো, কিন্তু তাসমিনের জন্য সেটা কাজে লাগলো না। গতকাল পিহুকে আফতাবের সাথে কথা বলতে শুনে ফেলেছিল তাসমিন। পিহুর বাড়ি থেকে বারবার কল আসছিল। পিহুকে ওর বাবা বাড়ি ফিরতে বলেছে। এদিকে পিহু এখনও তাহমিনের মন থেকে পিয়ালির বিরুদ্ধে জমে থাকা রাগটুকু মুছে ফেলতে পারেনি। তখনই আফতাব পিয়ালি নামটা উচ্চারণ করে আর তাসমিন শুনে ফেলে। এরপর পিহুর ফোন ঘাঁটতেই পিয়ালির ছবিটা দেখতে পায়। তখনই সবটা বুঝে যায় আর মস্তিষ্কে কুবুদ্ধি সাজিয়ে ফেলে। এইভাবে পিহুকে এই বাড়ি থেকে, তাহমিনের মন থেকে চিরতরে সরিয়ে ফেলতে পারবে তাসমিন। আর হলো তাই। পিহু নিরুপায় হয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে, অসহায় চোখে তাকায় তাহমিনার দিকে। তাহমিনা মুখ ফিরিয়ে নেয়। পিহুকে দেখলে মনে পড়ে যায় পুরনো দিনের সেই তিক্ত স্মৃতি। পিহুর মা আর তাহমিনা দুই বান্ধবী ছিল, যাকে বলে আত্মার আত্মা। পিয়ালির বাবা ছিল না। মা অনেক কষ্টে তাকে বড় করে তোলে। পিয়ালির সরলতার মিশুক স্বভাবের জন্য তাহমিনা ওকে ভীষণ ভালোবাসত।
তাসমিনের থেকেও বেশি তাসমিন সেই থেকে পিয়ালিকে হিংসে করত, চরম হিংসে। এমনও দিন গেছে তাহমিনা নিজের খাবারটুকু পিয়ালিকে দিয়ে এসেছে। ঈদে একা কখনো জামা নেয়নি, ঠিকই পিয়ালির জন্য নিয়েছে। এতটাই ভালোবাসতো ওকে। এরপর তাহমিনের বিয়ে আসে। পিয়ালিকে রেখেও বিয়ে করতে নারাজ। পরে এক প্রকার বাধ্য হয়েই তাহমিনার বাবা পিয়ালির জন্য ছেলে দেখে। তবে শর্ত রাখে, তাহমিনার বিয়ের পরই পিয়ালির বিয়ে হবে। তাহমিনা রাজি হয়ে যায়। আফতাবের সাথে ধুমধাম করে ওর বিয়ে হয়ে যায়। তৌফিকের সাথে পিয়ালির বিয়ে ঠিক করা হয়। পিয়ালি আর তৌফিক রহমান একে অপরকে ভালোবাসত। এটা জেনেই তাহমিনা ওর বাবাকে বলে, তৌফিকের বাড়িতে বিয়ের প্রস্তাব দেয়। সব কিছু ঠিকঠাক। বিয়ের পরের দিন হঠাৎ করে শ্বশুরবাড়ি থেকে দেয়া পিয়ালির গলার হার খোয়া যায়। অনেক তল্লাশি করে তাহমিনার ব্যাগ থেকে হার উদ্ধার করা হলে সবাই হতবাক হয়ে যায়। কুটুমবাড়ি দেখে পিয়ালির মা চুপ থাকে। কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। পিয়ালির শাশুড়ি ভালো ছিল না। পিয়ালির মতো অনাথ মেয়ের সাথে ছেলের বিয়ে হয়, ক্ষুব্ধ ছিলেন। তারপর হারচুরি সব মিলিয়ে তাহমিনাকে ভরা মজলিসে অপমান করা হয়। তাহমিনা অসহায়ভাবে পিয়ালির দিকে তাকিয়ে বলে ওঠে, তুই বিশ্বাস করিস আমি চুরি করেছি? বৌমা, এই মেয়েকে তুমি চেনো? দেখো বৌমা, আমার বাড়ির বউয়ের সাথে কোনো চোরের সম্পর্ক থাকবে না, এটা আমি মানতে পারবো না। পিয়ালি দুম করে বলে ওঠে, আমি ওকে চিনি না। ব্যাস এই এক কথায় তাহমিনা যেন মাটির নিচে দেবে গেলেন। অশ্রুসিক্ত নয়নে তাকে পিয়ালির উদ্দেশ্যে একটা কথা বলেছিলেন, তোর মতো স্বার্থপরের সাথে আমি নিজেই আর কোনো সম্পর্ক রাখতে চাই না। তুই একটা স্বার্থপর, আমি মরে গেলেও কখনো আমার সামনে আসবি না। তারপর থেকে দুই বান্ধবীর আর কখনো দেখা হয়নি, আর হয়তো হবেও না। পিহু আনমনে ভাবছিল আর রাস্তা দিয়ে হাঁটছিল। ওর মা অসুস্থ। তাহমিনার বিষয়ে সবটাই শুনেছে ও। এরপরই তো আফতাবের সাথে যোগাযোগ করে এতদূর পর্যন্ত এসেছিল। কিন্তু শেষে যে ওকে এভাবে হেরে বাড়ি ফিরতে হবে এটা কল্পনা করেনি। পিহু এলোমেলো পায়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে চিৎকারে থেমে গেল। পাশ থেকে কেউ চিৎকার করছে, আরে ম্যাডাম সরে যান, গাড়ি আসছে তো। কোনো দোকানির গলা হয়তো। পিহু ঠিক করে শুনতে পেল না, তার আগেই একটা গাড়ি এসে ওকে ধাক্কা মেরে চলে যায়। পিহুর শরীরটা পিচ ঢালা রাস্তায় পড়ে রয়। একটু পরেই ওই লোকজনের ভিড় জমবে। পিহু বেঁচে আছে না মরে গেছে এটা নিয়ে কানাকানি হবে। অতবার সবশেষ পিহু তো ওর মাকে কথা দিয়েছিল তাহমিনের সাথে দেখা করাবে। পিহুর সেই ওয়াদা কি কখনো পূরণ হবে? প্রথম অধ্যায় এখানে শেষ। কনফিউজ করছি না, ক্লিয়ার করে বলছি। ওইখানে এই গল্পের দ্বিতীয় জুটি থাকবে, তারপর দ্বিতীয় গল্প শেষ হবে এখানে। আজকে চলো সম্পূর্ণ খোলাসা হোক। আমি চাইলে দুই জুটিকে নিয়ে একসাথে লিখতে পারতাম, এত কাহিনীতে রহস্যময় থাকতো না। একটা জলজন্ত মানুষকে আমার সামনে খুন করে দিল। আমার সামনেই ছিল লোকটা, হাঁটছিল, কথা বলছিল। তারপর ওরা লোকটাকে মেরে দিল। ভয় কাঁপতে কাঁপতে বলল, প্রিয়তা। ভার্সিটি যাওয়ার পথে নাজমুল চাচার সাথে দেখা হয়। প্রিয়তাদের পাশের বাড়িতেই থাকেন ওনারা। সরকারি কর্মকর্তা হওয়ায় অনেকদিন ধরেই কিছু বিষয় নিয়ে সন্ত্রাসীরা ওনাকে হুমকি দিচ্ছিল। নাজমুল একজন সৎ লোক, অন্যায়ের সাথে আপোষ না করায় তার পরিণতি এতটা করুণ হলো। এই তো রাস্তায় প্রিয়তার সাথে দেখা হলো। হেসে হেসে কথা বললেন। তারপর যে যার গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হঠাৎ গুলির আওয়াজে প্রিয়তা ছুটে আসতে দেখে একদল সন্ত্রাসী নাজমুলের উপর হামলা করেছে। প্রিয়তা ভীতু মেয়ে, এতগুলো লোকজন দেখে ভয় পালায় ওখান থেকে। বাড়িতে এসে মায়ের কাছে সবটা খুলে বলে। রাজিয়া বেগম মেয়েকে কাছে বসে পানি দেয়। শান্ত হয়ে এলে জিজ্ঞেস করে, ওরা কারা ছিল? ওই সেদিনের লোক যারা ওই দিন চাচার সাথে ঝামেলা করে গেল। প্রিয়তার কথার মাঝেই হায়দার মিয়া আসেন। আতঙ্কিত গলায় বলেন, জানো নাজমুল ভাইকে কেউ খুন করেছে, পাড়ায় পুলিশ এসেছে, তোমরা কেউ এখনো বেরিও না কিন্তু। প্রিয়তাকে অসময়ে দেখে জিজ্ঞেস করে, এ কি প্রিয় মা, ভার্সিটি যাসনি? আর এত ভয় পেয়ে আসিস কেন? রাজিয়া, ওর কি হয়েছে? নাজমুল ভাইকে যারা মেরেছে প্রিয় তাদের দেখেছে। কারা ওরা? ওই চান্দুলাল নয় তো? হ্যাঁ বাবা, ওই লোকটাই নাজমুল চাচাকে মেরেছে, আমি দেখেছি। হাজার দৌড়ে এসে মেয়ের মুখ চেপে ধরে। ভয়ার্ত গলায় বলে, চুপ, একদম চুপ। ভুলে যা তুই কাউকে দেখেছিস। চান্দুলালকে চিনিস না? ও যদি জানতে পারে তাহলে তোকেও মেরে ফেলবে। এই শহরের নামকরা মাফিয়া চান্দুলাল, যে একবার তার অবাধ্য হয়েছে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। অবৈধ জমিজমা দখল করা নিয়ে নাজমুলের সাথে বিরোধ বাঁধে। নাজমুলকে দিয়ে জমিটা বৈধ করতে চেয়েছিল, তার জন্য নাজমুলের একটা সই প্রয়োজন ছিল।
টাকার লোভ দেখেও চান্দুলাল ওনাকে রাজি করতে পারেনি, ফলস্বরূপ আজকে নাজমুলকে মরতে হলো। প্রিয়তা মুখের ওপর থেকে বাবার হাতটা সরিয়ে দিয়ে কান্না ভেজা চোখে বলে, প্রয়োজন হলে আমি নিশ্চয়ই কোর্টে সাক্ষী দেব, আমি দেখছি সবটা। নাজমুল চাচা আমাকে মেয়ের মতো ভালোবাসতেন, ওনার ওপর যে অন্যায় হয়েছে তার বিচার আমি নিয়েই ছাড়ব। চুপ কর, আমরা তোর বাবা মা, আমাদের থেকে ওই নাজমুল বড় হলো তোর কাছে। দেখ মা, তুই আমাদের একমাত্র সন্তান। শিবরাত্রির সালতে তোর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচব বলতো? তাই বলে আমি সবটা জেনে অন্যের সাথে আপোষ করব? না মা, আমি পারবো না, আমি বাইরে যাচ্ছি। প্রিয়তা উঠে বেরিয়ে গেল। পেছন থেকে রাজিয়া মেয়েকে ডাকতে ডাকতে বাইরে বেরিয়ে আসে। মেয়েকে থামো রাজিয়া, তোমার মেয়ে আমাদের মারার জন্য উঠে পড়ে লেগেছে। পুলিশি জেরা চলছে। প্রিয়তা ওনাদের সামনে গিয়ে দাঁড়ায়। কেউ কি মার্ডার হতে দেখেছেন? আমি দেখেছি। পুলিশ অফিসার রাতুল তীক্ষ্ণ চোখে প্রিয়তাকে দেখে ওর দিকে এগিয়ে এসে কড়া গলায় জিজ্ঞেস করে, সত্যি আপনি দেখেছেন? হ্যাঁ। ঘটনার সময় আপনি কোথায় ছিলেন? ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। আমার চোখের সামনে ওরা নাজমুল চাচাকে গুলি করে। ওরা কারা চেনেন আপনি? প্রিয়তা কিছু বলবে কি রাজিয়া দৌড়ে এসে প্রিয়তাকে থামায়, ভয়ে ভয়ে বলে, ও কিছু জানে না সাহেব, ছোট মানুষ কি বলবে, কি বলে ফেলেছে। প্রিয় চল। দাঁড়ান, ওনাকে সবটা বলতে দিন। চান্দুলাল আর ওর লোকজন ছিল। প্রিয়তার কথা শুনে আশপাশের সবাই চমকে ওঠে। সবার চোখে মুখে ভয়ের চাপ স্পষ্ট। অফিসার রাতুল বিস্ময় নিয়ে জিজ্ঞেস করে, আপনি ঠিক দেখেছেন? প্রিয়তা গভীর নিঃশ্বাস টেনে নিয়ে দীর্ঘ গলায় বলে, জি, ওরাই ছিল। গ্রেট। এতদিন চান্দুলালের বিরুদ্ধে প্রমাণ খুঁজছিলাম, বারবার আমার হাত ফসকে বেরিয়ে গেছে শুধুমাত্র প্রমাণের অভাবে। ফাইনালি ওকে বাগে আনতে পারবো। আপনি কি সাক্ষী হতে রাজি আছেন? তাহলে আমি ওই চান্দুলালকে ওর উপযুক্ত শাস্তি দিতে পারবো। না না, আমার ছোট মেয়েকে এসবে জড়াবেন না। এই প্রিয়, মাথা খারাপ হয়ে গেছে তোর? ওনাকে বিভ্রান্ত করবেন না, উনি সাহসিকতার পরিচয় দিয়েছেন। এতদিন এই চান্দুলালের ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। ওনাকে দেখলে সবার সাহস হবে। তাহলে আমরা ওই চান্দুলালকে শাস্তি দিতে পারবো। লাগবে না কারো শাস্তি পাওয়া। আমাদের মেয়ের জীবন প্রিয়, আপনি জানেন না ওই চান্দুলালকে যদি আমার মেয়ের বিষয়ে জানতে পারে তাহলে ওর কি হবে? ওরা মেরে ফেলবে আমার মেয়েকে। দেখুন, আমি আপনাদের ভয়ের কারণ বুঝতে পারছি। আমি ওনার সুরক্ষার ব্যবস্থা করব। আপনাকে নিশ্চিন্ত থাকুন, ওনার কিছু হবে না। মা, আমাকে আটকেও না, ওই চান্দুলালকে শাস্তি পেতেই হবে। ব্রেভো, আপনি চিন্তা করবেন না, আপনার সেফটি আমার দায়িত্ব। ধন্যবাদ অফিসার, কোর্টে দেখা হবে। বস, বল কি খবর? নাজমুলরে যে আপনি মারছেন সেইটা তো একখান মাইয়া দেখা ফেলাইছে। ভয়ার্ত গলায় বলল মফিজ। কি কস? কোন মাইয়া? নাজমুলের বাড়ির পাশে বাড়ি, ওর বাপে তো মনে হয় দোকান চালায় খায়, নাম হায়দার। ওর বাড়িতে গিয়ে আস্থা করে আমার সম্পর্কে বইলায়, এমনিতেই চুপ হইয়া যাইবে। যা যা যা, এইসব চুনোপুটির জন্য যখন তখন আমার বিরক্ত করিস না। ঠিক আছে বস। মফিজ চলে যেতে চান্দুলাল আমোদে মেতে ওঠে। শত্রুকে শেষ করলে প্রতিবারে চান্দুলাল এমন আমোদ প্রমোদ করে থাকে, আজও তার ব্যতিক্রম হয়নি। এদিকে মফিজকে বাড়িতে দেখেই হায়দারের গলা শুকিয়ে যায়। তাড়াহুড়ো করে চেয়ার নিয়ে ওকে বসতে দেয়। ভাই বসেন, আপনি গরিবের বাড়িতে কি মনে করে? মফিজের রুহ গলার স্বর। হায়দারকে গালি দিয়ে চিল্লে বলে, ওই তুই জানোস না চান্দুলালকে? চিনি ভাই, ওনাকে কেনা চিনে। মফিজ খপ করে হায়দারের কলার টেনে ধরে হিস হিসে বলে, তাইলে তোর মাইয়া বসের নামে সাক্ষী দেওয়ার সাহস পায় কোন হান থাইকা? তোর মাইয়েরা বুঝাস নাই? চান্দুলালের বিরুদ্ধে যে কথা বলে ওর গলা চান্দুলাল কাইটা ফেলায়। হায়দারের শরীর ঘাম ছুটে যায়, ভয়ে হাত পা কাঁপছে। ছোট মানুষ বুঝবার পারে নাই ভাই, আমি বুঝিয়ে বলবো। বুঝা বুঝা, নয়তো এরপর আমি না বন্দুকের নল কথা কইব। কথাটা যেন মনে থাকে। এই চল সব। মফিজ চলে যেতে হায়দার ধাপ করে বসে পড়ে। রাজিয়া রান্নাঘরে ছিল। কিছু পর শব্দে এসে দেখে হায়দার মাটিতে পড়েছিল। কি হলো তোমার, এমন করছে কেন? সে ঠিক আছে? প্রিয় মা, তোর বাপ কেমন করছে, জলদি আয়। চান্দুলালের লোকজন এসেছিল, হুমকি দিয়ে গেছে তোমার মেয়ে যদি সাক্ষী দেয় তাহলে আমাদের শেষ করে ফেলবে। ওকে বোঝাও। রাজিয়া, বোঝাও, তুমি চিন্তা করো না, আমি ওকে বুঝিয়ে বলবো। হায়দার রাজিয়া প্রিয়তাকে বুঝিয়েও কোনো লাভ হলো না। প্রিয়তা ভীতু হতে পারে কিন্তু অন্যের সাথে কিছুতে আপোষ করবে না। অগত্যা বাধ্য হয়ে হায়দার প্রিয়তার বিয়ে ঠিক করে। ছেলে বিদেশে থাকে। বিয়ের পরপরই প্রিয়তাকে নিয়ে বিদেশে চলে যাবে। প্রথমে প্রিয়তা রাজি হয়নি, পরবর্তীতে এটা ভেবে রাজি হয় যে সাক্ষী দিয়েই ও দেশ ছাড়বে, তাহলে ওর বাবা মায়ের আর কোনো চিন্তা থাকবে না। এদিকে বিয়ের 2 দিন আগেই প্রিয়তাকে পুলিশ স্টেশনে ডাকা হয়।
অফিসারের সাথে কথাবার্তা বলে ওনাকেও হায়দার আর রাজিয়ার চিন্তার কথা বলে অফিসার রাজি হয়ে যান। সব মিলে সিদ্ধান্ত নেওয়া হয় প্রিয়তা গোপনে সাক্ষী দিতে আসবে, এরপর যা হবে দেখা যাবে। বস, মাইয়া তো সেই শিয়ানা বাইর হইল, আপনার জেলে ঢুকাইয়া ভাতার লইয়া কাতার যাওয়ার প্ল্যান করতেছে। বলেন তো ওই মাইয়াডারে খালাস করে দেই। মায়ানরে খবর দে, বেডি মানুষের বেশি বাড়া ভালো না, আর নাজমুলের কেসটা জটিল হয়ে গেছে। এখন ওই মাইরা ফালাইলে আরও বেশি জলগুলা হইব, তার থেকে ভালো মায়ানি ওর একটা ব্যবস্থা করুক। ভাই তো কক্সেস বাজারে, নীলার লগে আছে নাকি? না ভাই, আপনি তো পাঠাইলেন বারুদের ডিল ফাইনাল করতে, কাম হয় নাই, ওটা জলদি এবার ক। জি বস। প্লিজ 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 ভুল বুঝবেন না, এটা মূলত 3টা জুটি নিয়ে গল্প। প্রথম জুটিটার গল্পটা ওই পিহুর অ্যাক্সিডেন্ট পর্যন্ত, এবার দ্বিতীয় জুটিটার গল্পটা শুরু হবে, সব গল্প একখানে গিয়ে মিলিত হবে। তাই প্লিজ রাগ করবেন না, গল্পের শেষ পর্যন্ত থাকুন, অবশ্যই ভালো লাগবে। পিহুর কাহিনী আবারও আসবে। আবার বলছি, এটা সিজন না, 3টা গল্প একসাথে করা হয়েছে। চাইলে একসাথে লেখা যেত, তাহলে অনেক বড় কাহিনী হতো, কেউ বুঝতেন না, তাই অধ্যায়ে ভাগ ভাগ করা হয়েছে। এটা 2য় অধ্যায়, অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আর যারা বুঝবেন না কমেন্টে লিখুন, আমি বুঝিয়ে বলবো।